ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম। ছড়াটা একটু অন্যভাবে বলতে গেলে বলা হয় যে পাগলা বুড়ো খেপেছে বন্দুক ছুঁড়ে মেরেছে। এই যে আমেরিকান পাগলা দাদু ট্রাম্পু, এই ট্রাম্পু টেম্পু এই লোকটা কিন্তু ভেনেজুয়েলার ওপর আক্রমণ করে সারা পৃথিবীকে একটা সন্দেশ দিয়েছে। সন্দেশ মানে মিষ্টি নয়, সন্দেশ মানে হচ্ছে একটা আর কি খবর দিয়েছে যে তোমরা এরকমভাবে কাজ করতে পারো। কীরকম? ঠিক যেভাবে আমি ভেনেজুয়েলার ওপর আক্রমণ করেছি সেইভাবেই চীন, তুমি কিন্তু অনতিবিলম্বে তাইওয়ানের ওপর আক্রমণ করো। ভারত, তুমি মায়ানমার, বাংলাদেশ এবং পাকিস্তানের ওপর আক্রমণ করো, বালুচকে স্বাধীন করো, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সংকেত দিয়েছে, এবং যাতে করে পৃথিবীর কিছু যাবে আসবে না এবং পৃথিবীর কোনো দেশ তোমাকে কিছু বলবে না। এবং এইগুলো হওয়ার ফলে যেটা হচ্ছে, এবং যেভাবে স্যাংশন লাগানোর কথা চলছে, 500% ট্যারিফ লাগানোর কথা চলছে, তাতে ব্রিক্সের তরফ থেকে যে কারেন্সিটা আনার কথা চলছিল, যার খুব বিরোধিতা করেছিল আমেরিকা, সেই কারেন্সিটা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে এরকমই মনে হচ্ছে। এবং এই সব চক্করে পড়ে আমার আরও একটা জিনিস কেন জানি না মনে হচ্ছে যে ট্রাম্প দাদু, পাগলা দাদু, তিনি কিন্তু রাশিয়ার এজেন্ট, যেটা হয়তো আগামী 5-7 বছরের মধ্যে জানা যাবে। কেন উনি আবার এটাও বলেছেন যে আমি থার্ড টার্ম থাকবো, যেটা আমেরিকার সংবিধানের বিরুদ্ধে। তবে এইসব বিশ্ববাজারের ডামাডোলের মধ্যে আজকে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের চার্ট। হঠাৎ একটু একটু ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে না, ছোটো ছোটো করে নেওয়ার জন্য এইচডিএফসি ব্যাংকের চার্ট আমার ভালো লাগছে। তবে হ্যাঁ, ভিডিওতে একটা চেতাবনী দিয়ে রাখি, এটা কিন্তু আমার ভালো লাগছে, কোনো বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন আমি দিচ্ছি না।